এই ক্রিসমাসের দিনে আমি খুব সহজে বাড়িতে কেক বানিয়েছিলাম একটা মাত্র এগ দিয়ে, মানে ডিম। তো কেকটা খুব ভালো হয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের যদি কোনো উপকারে আসে। তো যাই হোক, তো আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা লো ফ্লেমে আমি কিন্তু গলিয়ে নিচ্ছি। ফুল ফ্লেম দিলে হবে না। তারপরে যখন পুরোটা মেল্ট হয়ে যাবে তখন গরম জল দিয়ে আমি হালকা হালকা করে 1 চামচ করে গরম জল দিয়ে এটা আমি একটা সিরা বানিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা রং ভালো হয়েছে। তো এইভাবে যদি চিনিটা কেকের মধ্যে দেওয়া যায় তবে কিন্তু দোকানের মতোই, মানে ক্রিসমাসের যে দোকানে কেকটা পাওয়া যায় কেকের কালার, তো সেটার মতো হবে। তো আমি সেটা সাইডে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মানে ডিম। আমি এখানে 500 ওজনের কেকটা বানাবো, তো তার জন্য আমার কিন্তু একটা ডিম দিলাম। আর যদি একটু বেশি কেক বানাবেন ভাবেন তাহলে 2টো ডিম দেবেন। তো আমি এখানে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি 500 গ্রাম বানাবো, তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 125 গ্রাম। এই মেজারমেন্টটা কিন্তু আপনারা খুব ভালোভাবে মানে দেখে নেবেন। যদি ভাবেন 500 কেক বানাবেন তো 125 গ্রাম থেকে মানে 50 গ্রাম হলেও কোনো অসুবিধে নেই, এর মধ্যে কিন্তু রাখতে হবে। তারপর ডিমের মধ্যে সেই চিনির ক্যারামেলটা দিয়ে দিলাম। দেখুন কতটা কালার এসে গেছে। এই কালারটাই কিন্তু আমাদের দোকানের কেকে থাকে। তো আমি এখানে অল্প অল্প করে এখন এই ময়দাগুলো আমি ভালো মতো করে চেলে নিয়েছি। তো সেই ময়দাটা অল্প অল্প দেব আর এখন মেশাতে থাকবো। একবারেই দেব না, নইলে দলা পেকে যাবে, তখন কেকটা কিন্তু বেশ ভালো হবে না। আর আপনাদের এখানে বলে রাখছি, এই চিনির ক্যারামেলটা কিন্তু খুব একটা ঠান্ডাও না আবার গরমও না, মিডিয়াম ছিল। আর এইভাবে কিন্তু, আর যদি ভাবেন চিনির ক্যারামেল দেবেন না, তো আপনারা যে বাটির মেজারমেন্টে মানে 125 গ্রাম, তো সেই রকম কিন্তু আপনি মানে গুড় দিতে পারেন। আর আমি এখানে একটা কমলা লেবুর জুস করে রেখেছিলাম, হাতেই জুসটা করেছিলাম। সেই জুসের মধ্যে এই মানে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তো এভাবে অল্প অল্প করে দিয়ে, তো আমার ব্যাটারটা দেখছি একটু বেশ ঘন, তো আমি একটু অরেঞ্জ জুস দিয়ে দিলাম। যদি আপনারা ভাবেন অরেঞ্জ জুস দেব না, তো সেই ক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে 1 চামচ মতো করে করে আপনারা ঘরে থাকা দুধ দিতে পারেন। ফ্রিজের কনকনে ঠান্ডা না, রুম টেম্পারেচারের। 1/2 চামচের মতো নিলাম আমি মানে সোডা, বেকিং পাউডার। আর তার হাফ নিলাম বেকিং সোডা, তার উপরে একটু জল দিয়ে দিলাম। যখনই বেকিং পাউডার আর সোডাটা মানে মিক্স করবেন এই ব্যাটারের মধ্যে, অবশ্যই করে অল্প একটু জল দিয়ে দিবেন। এই জল দিলে কিন্তু খুব ভালো কাজ হয়। তো এইভাবে আমি হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু যা ফ্যাট করার আগেই ফেটে নিয়েছিলাম খুব ভালো করে, কিন্তু এটা মেশানোর পরে কিন্তু বেশিক্ষণ দেরি করা যাবে না। তো আমি এখানে একটা বাটি তৈরি করে নিয়েছি, যেই বাটিটায় আমি কেকটা বানাবো। আপনাদের ঘরে থাকা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন, কিন্তু একটু বাটিটা যেন উঁচু হয়, মানে বেশি চওড়ার থেকে যদি উঁচু হয় তো কেকের শেপটা খুব ভালো আসে। তো আমি চারপাশে একটা পেপার দিয়ে এভাবে র্যাপ করে নিয়েছিলাম, তাহলে কেকের কালারটাও খুব ভালো হয়, আবার বেরিয়েও যায় খুব সহজে। আর এখানে আমি কড়াইটা প্রিহিটের জন্য 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম ফুল ফ্লেমে। তো কড়াইটা খুব গরম হয়ে গেছে, তো আমি কিন্তু আর বেকিং সোডা দিয়ে আমি আর দেরি করলাম না। এটা দিয়ে আমি মোটামুটি এখন আমি একটু ফুল ফ্লেমেই রেখে দেবো 5 মিনিট মতো। তো আবার আমি কিন্তু ফিরে এসেছি, মোটামুটি 20 মিনিট হয়েছে আমার। কেকটা যেহেতু ছোট, মানে 500 গ্রাম, তো কেক আমার 20 মিনিটে কিন্তু আমি দেখতে এলাম। তো দেখছি যে আমি চামচে লাগছে না। তো আমি ভাবলাম আরও 5 মিনিট মতো রেখে দেবো, কিন্তু দেখছি না, তৈরিই হয়ে গিয়েছে। তো গ্যাসের ফ্লেম এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। তো আপনাদের দেখাবো আমি কেকের রঙটা কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতোই যেন হয়েছে।
আর কতটা সফট হয়েছে তো তার কি বলবো। তো আমি এখানে আপনাদের একটা কথা বলিনি যে কি করে স্কিপ করে গেছি। আমি কিন্তু 1 চামচ মতো মানে সাদা তেল দিয়েছিলাম। তো সাদা যে কোনো কারণে ভিডিওটা ওঠেনি। তো আমি দেখুন পেপারটা এখন কেক থেকে আমি এখন সরিয়ে নিচ্ছি। তো এই কেকে কিন্তু অবশ্যই করে আপনারা পেপার দেবেন, সাদা পেপার। তো এই করে কেকের রঙটা খুব ভালো হয় চারপাশে। আমি অন্য সময় কী করি, হয়তো তেল দিয়ে উপরে আটা ছড়িয়ে আমি তৈরি করে নিই বাটিটা, কিন্তু যদি পেপার দিয়ে দেন তো খুব সুন্দর কালার হয়। তো আমি এইভাবে এখন আমার মন মতো পিস পিস করে কেটে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন।